আসসালামু আলাইকুম সবাইকে। ঘরে থাকা আলু দিয়ে কিভাবে এরকম মজাদার চিপস তৈরি করে নেওয়া যায় সেটি দেখাবো আজকের ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই আমি আলুগুলোকে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি আলুগুলো কাটতে ঘরে থাকা বটি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে পানিতে খুব ভালো করে ধুয়ে নেব, যে পর্যন্ত না আলুর কষটা পুরোপুরি চলে যায়। খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি, আপনারা সুতি কাপড় দিয়েও এটি করতে পারেন। এরপর কড়াইতে তেল দিয়েছে আমার হাজবেন্ড, যে কিনা রান্নার সময় আমাকে প্রায়শই বিরক্ত করে থাকে। এখানে এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানেও আলু দেয়া নিয়ে সে কাড়াকাড়ি করছে যে সে কড়াইতে আলুগুলো ছেড়ে দিবে। যাই হোক, আমরা কাড়াকাড়ি করে আলুগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। এখানে আমি আমার সম্পূর্ণ আলু আমি এখানে দিয়ে দিইনি, অর্ধেক অর্ধেক করে আলুগুলো দিয়ে নিয়েছি। বাকি অর্ধেক আমি এরপরে ভেজে নেব। আমি মাঝারি সাইজের 5টি আলু নিয়েছিলাম এই আলুর চিপস তৈরি করতে। আমি এভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। একটু পর পর আমি আলুগুলোকে নেড়ে দিচ্ছিলাম যাতে করে আলুর এক পাশ পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়, সেজন্য আমি বারবার নেড়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আলুর কালার চেঞ্জ হতে শুরু করেছে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এতে দিয়েছি আমার তৈরি করা বিট লবণ। আমি এতে লবণের সাথে শুকনা মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে এখানে এভাবে ছেড়ে দিয়েছি। এতে করে আলুর চিপসে আলাদা কোনো মশলা ব্যবহারের প্রয়োজন নেই বা লবণ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। চিপসগুলো কিন্তু এখনই ভাজা শেষ হয়ে যায়নি। যতক্ষণ না বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা আলুগুলো তুলে নেবেন না। এতে করে বেশিক্ষণ আলুর চিপসগুলো মুচমুচে থাকবে না। ভাজা হয়ে গিয়ে তেলের বুদবুদগুলো যখন
মোটামুটি বা একদমই বন্ধ হয়ে যাবে তখন আলুর চিপসগুলোকে তুলে নেবেন। এতে করে আলুর চিপসগুলো বেশ কিছুদিন মুচমুচে থাকবে এবং আপনি ঘরে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। এটি খেতেও অনেক মজা হয়ে থাকে। এরপর থেকে আর বাহিরে চিপস কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে খেতে পারেন এরকম মজাদার চিপস। এগুলো অনেকটাই হেলদি হয়ে থাকে বাহিরের তৈরি চিপসের থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার চিপসগুলো, কালারটাও ভালো হয়েছে। আমি সামান্য হলুদও ব্যবহার করেছিলাম। ধন্যবাদ।